নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি সজনে ডাঁটা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। গরম ভাত আর এক টুকরো লেবুর সঙ্গে খেতে কিন্তু এই রেসিপিটি দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই আমি সজনে ডাঁটাগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলোকে একটু আমি লম্বা করেই কেটে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে সজনে ডাঁটাগুলোকে একটু ভেজে নেব। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন হলুদ সর্ষে, 2 টিস্পুন পোস্ত, 2 পাকা কাঁচা লঙ্কা আর ছোট 4 কোয়া রসুন। এগুলোকে প্রথমে হালকা করে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন মিক্সিতে হালকা করে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন সজনে ডাঁটাগুলোকেও ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়ে সজনে ডাঁটাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। মিশিয়ে নিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু এর মধ্যে সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি সজনে ডাঁটা চচ্চড়িটা একটু মাখো মাখোই রান্না করেছি। আর আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে সামান্য একটু ঝোল রাখতে পারেন। সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল সজনে ডাঁটা চচ্চড়ি। আপনারা এভাবে একবার সজনে ডাঁটা চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাত আর এক টুকরো লেবু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে।